মিয়ানমারের সঙ্গে সম্পর্ক নিবিড় করছে ভারত। দেশটির মুখে বন্ধু, বুকে বিষে ভরা শীর্ষ দেশ। সমুদ্রপথে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে বঙ্গোপসাগরে গত শনিবার থেকে 3 দিনব্যাপী যৌথ মহড়া দিচ্ছে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী। কৌশলগত এসব সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও দিল্লিকে পাশে চায় ঢাকা। বাংলাদেশ চায় নিপীড়নের শিকার হয়ে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নেপিদের ওপর দিল্লি চাপ প্রয়োগ করুক। দিল্লির প্রতি ঢাকার যখনই এমনই প্রত্যাশা, তেমন একটা সময়ে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চলেছে ভারত। এর অংশ হিসেবে গতকালই নেপিদু সফরে গিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম নারাভানি ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এতে ভারতের পররাষ্ট্রনীতি ও মোদী সরকারের দ্বিমুখিতাই প্রকাশ পায়। দুদিনের এই সফরে ভারতের প্রতিনিধি দলটি মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হাংলাইয়ের সঙ্গে বৈঠক করবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দুই দেশ নিজেদের মধ্যে কানেক্টিভিটি, বাণিজ্য, উন্নয়ন প্রকল্প, জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সংস্কৃতি এবং মানুষের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করেছে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। করোনা মহামারীর মধ্যে বাংলাদেশের পর এটাই ভারতের পররাষ্ট্র সচিবের দ্বিতীয় বিদেশ সফর। ভারতের প্রত্যেক পররাষ্ট্র সচিবই দায়িত্ব নেওয়ার পর মিয়ানমার সফর করেন, তবে সেনাপ্রধান ও পররাষ্ট্র সচিব মিয়ানমার সফরের ঘটনা এটাই প্রথম। 20 অক্টোবর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই উচ্চ পর্যায়ের এই সফর সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আগামী 8 নভেম্বর মিয়ানমারের জাতীয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দলের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলার হোসেন জানান, ভারতের পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধানের এই সফর মিয়ানমারের সঙ্গে দেশটির সম্পর্কের ঘনিষ্ঠতারই বহিঃপ্রকাশ। চীনের সীমান্ত বিরোধের জেরে মিয়ানমারের গুরুত্বটা ভারতের কাছে বেড়ে গিয়েছে। এছাড়া ভারত বাংলাদেশকে মিয়ানমার দিয়ে এবং মিয়ানমারকে বাংলাদেশ দিয়ে ব্যালেন্স করতে চায়। মূলত এটি কূটনীতি ও নিরাপত্তায় এই কৌশল অবলম্বন করেছে ভারত। এখানে অবাক হওয়ার কিছু নেই। মিয়ানমারে ভারতের যে পরিমাণ বিনিয়োগ ও অংশীদারিত্ব রয়েছে, সেখানে ভারতের পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধানের সফর অস্বাভাবিক নয়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মূলত 5টি বিষয়ের উপর ভিত্তি করে মিয়ানমারের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে ভারত। প্রথমটি হচ্ছে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া। 2014 সাল থেকে এখন পর্যন্ত দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান পর্যায়ে 7টি সফর অনুষ্ঠিত হয়েছে, যার মধ্য দিয়ে দুই দেশ একাধিক চুক্তি ও MOU সই করেছে। দ্বিতীয়ত, নিরাপত্তা ও প্রতিরক্ষায় দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে। গত মে মাসে মিয়ানমার 22 জন বিচ্ছিন্নতাবাদীকে ভারতের হাতে তুলে দেয়। তৃতীয়ত, উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে মিয়ানমারকে এরই মধ্যে $140 কোটি অনুদান দিয়েছে ভারত। সক্ষমতা বৃদ্ধি সহ কৃষি, শিক্ষা, তথ্য প্রযুক্তি ও শিল্পায়ন প্রশিক্ষণের মাধ্যমে মিয়ানমারের যুব সমাজকে এগিয়ে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে সীমান্ত উন্নয়নের মাধ্যমে মিয়ানমারের পশ্চিমে এরই মধ্যে 100 প্রকল্প বাস্তবায়িত হয়েছে। চতুর্থত, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বেড়েছে। 2018-19 সালে দুই দেশের মধ্যকার বাণিজ্য $170 কোটি পৌঁছেছে। 2019 সালে 150টি ভারতীয় প্রতিষ্ঠান মিয়ানমারে বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেয়। বর্তমানে দেশটিতে ভারতের $80 কোটি বিনিয়োগ রয়েছে, যার সামনে আরও বাড়বে। দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে $120 কোটি বিনিয়োগের আলোচনা চলছে। পঞ্চমত, মানুষের যোগাযোগকে গুরুত্ব দেওয়া হবে চলমান বৈঠকে। প্রায় 20 লাখ ভারতীয় মিয়ানমারে বাস করছে। নির্মাণাধীন বৌদ্ধ মন্দির সহ করোনাকালে মিয়ানমারকে ঔষধ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছে ভারত। ভারতের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, 3 বছর ধরেই দুই দেশের মধ্যে এই ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে। যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী মিয়ানমার সফর করেছেন। মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা নিয়ে সমস্যাটি কেবল বাংলাদেশের সমস্যাই বলে মনে করে ভারত, যা একেবারেই ভারতের কাছ থেকে কাম্য করে না বাংলাদেশ।